15 মহাভীষ, অষ্টবসু, প্রতাপ, শান্তনু, গঙ্গা। দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরত বহু দেশ জয় এবং বহু শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে সার্বভৌম রাজ চক্রবর্তী হয়েছিলেন। তার বংশের এক রাজার নাম হস্তি। তিনি হস্তিনাপুরে নগর স্থাপন করেন। হস্তির 4 পুরুষ পরে কুরু রাজা হন। তার নাম অনুসারে কুরুজাঙ্গল দেশ খ্যাত হয়। তিনি যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানই পবিত্র কুরুক্ষেত্র। কুরুর অধস্তন 7ম পুরুষের নাম প্রতীপ, তার পুত্র শান্তনু। মহাভীষ নামে ইক্ষ্বাকু বংশীয় এক রাজা ছিলেন। তিনি বহু যজ্ঞ করে স্বর্গে যান। একদিন তিনি দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়েছিলেন। সেই সময় নদীশ্রেষ্ঠা গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন। সহসা বায়ুর প্রভাবে গঙ্গার সূক্ষ্ম বসন অপসৃত হল। দেবগণ অধোমুখ হয়ে রইলেন, কিন্তু মহাভীষ গঙ্গাকে অসংকোচে দেখতে লাগলেন। ব্রহ্মা তাকে শাপ দিলেন, তুমি মর্ত্যলোকে জন্মগ্রহণ করো, পরে আবার স্বর্গে আসতে পারবে। মহাভীষ স্থির করলেন তিনি মহাতেজস্বী প্রতীপ রাজার পুত্র হবেন। গঙ্গা মহাভীষকে ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন। পথিমধ্যে দেখলেন বসু নামক দেবগণ মূর্ছিত হয়ে পড়ে আছেন। গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন, বশিষ্ঠ আমাদের শাপ দিয়েছেন এই বলে যে তোমরা নরযোনিতে জন্মগ্রহণ করো। আমরা মানুষের গর্ভে যেতে চাই না, আপনিই আমাদের পুত্ররূপে প্রসব করুন। প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন। জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবেন, যাতে আমরা শীঘ্র নিষ্কৃতি পাই। গঙ্গা বললেন, তাই করব, কিন্তু যেন একটি পুত্র জীবিত থাকে, নতুবা শান্তনুর সঙ্গে আমার সঙ্গম ব্যর্থ হবে। বসুগণ বললেন, আমরা প্রত্যেকে নিজ বীর্যের অষ্টমাংশ দেব, তার ফলে একটি পুত্র জীবিত থাকবে। এই পুত্র বলবান হবে, কিন্তু তার সন্তান হবে না। রাজা প্রতীপ গঙ্গা তীরে বসে জপ করছিলেন। এমন সময় মনোহর নারীরূপ ধারণ করে গঙ্গা জল থেকে উঠে প্রতীপের দক্ষিণ উরুতে বসলেন। রাজা বললেন, কল্যাণী, কি চাও? গঙ্গা বললেন, কুরুশ্রেষ্ঠ, আমি তোমাকে চাই। রাজা বললেন, পরস্ত্রী আর অসবর্ণা আমার অগম্যা। গঙ্গা বললেন, আমি দেবকন্যা, অগম্যা নই। রাজা বললেন, তুমি আমার বাম উরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ। সেখানে পুত্রকন্যা আর পুত্রবধূর স্থান, তুমি আমার পুত্রবধূ হয়েও। গঙ্গা বললেন, তাই হব, কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র আপত্তি করতে পারবেন না। প্রতীপ সম্মত হলেন। গঙ্গা অন্তর্হিত হলে প্রতীপ ও তার পত্নী পুত্রলাভের জন্য তপস্যা করতে লাগলেন। রাজা মহাভীষ তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো শান্তনু। শান্তনু যৌবন লাভ করলে প্রতীপ তাকে বললেন, তোমার নিমিত্ত এক রূপবতী কন্যা পূর্বে আমার কাছে এসেছিল। সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয় তবে ইচ্ছা পূরণ করো, কিন্তু তার পরিচয় জানতে চেও না, তার কার্যেও বাধা দিও না। তারপর প্রতীপ তার পুত্র শান্তনুকে রাজ্যে অভিষিক্ত করে বনে প্রস্থান করলেন। একদিন শান্তনু গঙ্গার তীরে এক দিব্যাভরণ ভূষিতা পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হয়ে বললেন, তুমি দেবী, দানবী, অপ্সরা না মানসী? তুমি আমার ভার্য হও। গঙ্গা উত্তর দিলেন, রাজা, আমি তোমার মহিষী হব, কিন্তু আমি শুভ বা অশুভ যাই করি, তুমি যদি বারণ বা ভর্ৎসনা করো তবে তোমাকে নিশ্চয় ত্যাগ করব। শান্তনু তাতেই সম্মত হলেন। ভার্যার স্বভাব চরিত্র, রূপগুণ ও সেবায় পরিতৃপ্ত হয়ে শান্তনু সুখে কালযাপন করতে লাগলেন। তার 8টি দেবকুমার তুল্য পুত্র হয়েছিল। প্রত্যেক পুত্রের জন্মের পরেই গঙ্গা তাকে জল নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কার্য করলাম। শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতেন না, পাছে গঙ্গা তাকে ছেড়ে চলে যান। 8ম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন, একে মেরো না, পুত্রঘাতিনী তুমি কে? কেন এই মহাপাপ করছো? গঙ্গা বললেন, তুমি পুত্র চাও, অতএব এই পুত্রকে বধ করব না, কিন্তু তোমার কাছেও থাকাও আমার শেষ হলো। গঙ্গা নিজের পরিচয় দিলেন এবং বসুগণের এই বৃত্তান্ত বললেন। একদা পৃথু প্রভৃতি বন্ধুগণ নিজ নিজ পত্নীসহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠের তপবনে বিহার করতে এসেছিলেন। বশিষ্ঠের কামধেনু নন্দিনীকে দেখে দু নামক
বসুর পত্নী তার স্বামীকে বললেন, আমার সখী রাজকন্যা জিতবতীকে এই ধেনু উপহার দিতে চাই। পত্নীর অনুরোধে বসু নন্দিনীকে হরণ করলেন। বশিষ্ঠ আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই। তিনি ক্রুদ্ধ হয়ে শাপ দিলেন, যারা আমার ধেনু নিয়েছে তারা মানুষ হয়ে জন্মাবে। বসুগণের অনুনয়ে প্রসন্ন হয়ে বশিষ্ঠ বললেন, তোমরা সকলে 1 বৎসর পরে শাপমুক্ত হবে, কিন্তু বসু নিজ কর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবেন। তিনি ধার্মিক, সর্বশাস্ত্র বিশারদ, পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন। তারপর গঙ্গা বললেন, মহারাজ, অভিশপ্ত বসুগণের অনুরোধে আমি তাদের প্রসব করে জল নিক্ষেপ করেছি। কেবল বসু, যিনি এই 8ম পুত্র, দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন। এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিত হলেন। 16. দেবব্রত, ভীষ্ম, সত্যবতী। শান্তনু দুঃখিত মনে তার রাজধানী হস্তিনাপুরে গেলেন। তিনি সর্বপ্রকার রাজগুণে মণ্ডিত ছিলেন এবং কামরাগ বর্জিত হয়ে ধর্মানুসারে রাজ্য শাসন করতেন। 36 বৎসর তিনি স্ত্রীসঙ্গ ত্যাগ করে বনবাসী হয়েছিলেন। একদিন তিনি মৃগের অনুসরণে গঙ্গা তীরে এসে দেখলেন দেবকুমার তুল্য চারুদর্শন এক দীর্ঘকায় বালক সরবর্ষণ করে গঙ্গা আচ্ছন্ন করছে। শান্তনুকে মাথায় মোহিত করে সেই বালক অন্তর্হিত হলো। তাকে নিজের পুত্র অনুমান করে শান্তনু বললেন, গঙ্গা, আমার পুত্রকে দেখাও। তখন শুভ্র বসনা শালঙ্কারা গঙ্গা পুত্রের হাত ধরে আবির্ভূত হয়ে বললেন, মহারাজ, এই আমার 8ম গর্ভজাত পুত্র। একে আমি পালন করে বড় করেছি। এই বশিষ্ঠের কাছে বেদ অধ্যয়ন করেছে। শুক্র ও বৃহস্পতি যত শাস্ত্র জানেন, জামদগ্ন যত অস্ত্র জানেন, সে সমস্তই এ জানে। এই মহাধনুর্ধর রাজধর্মজ্ঞ পুত্রকে তুমি গৃহে নিয়ে যাও। দেবব্রত নামক এই পুত্রকে শান্তনু রাজভবনে নিয়ে গেলেন এবং তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। রাজ্যের সকলেই এই গুণবান রাজকুমারের অনুরক্ত হলেন। 4 বৎসর পর শান্তনু একদিন যমুনা তীরবর্তী বনে বেড়াতে বেড়াতে অনির্বচনীয় সুগন্ধ অনুভব করলেন এবং তার অনুসরণ করে দেবাঙ্গনার ন্যায় রূপবতী একটি কন্যার কাছে উপস্থিত হলেন। রাজার প্রশ্নের উত্তরে সেই কন্যা বললেন, আমি দাসরাজের কন্যা। এখানে দাস ধীবর জাতি বিশেষ। পিতার আজ্ঞায় নৌকা চালনা করি। শান্তনু দাসরাজের কাছে গিয়ে সেই কন্যা চাইলেন। দাসরাজ বললেন, আপনি যদি একে ধর্মপত্নী করেন এবং এই প্রতিশ্রুতি দেন যে এর গর্ভজাত পুত্রই পরে আপনার রাজা হবে, তবে তাকে কন্যাদান করতে পারি। শান্তনু উক্ত প্রকার প্রতিশ্রুতি দিতে পারলেন না। তিনি সেই রূপবতী কন্যাকে ভাবতে ভাবতে রাজধানীতে ফিরে গেলেন। পিতাকে চিন্তান্বিত দেখে দেবব্রত বললেন, মহারাজ, রাজ্যের সর্বত্র কুশল, তথাপি আপনি চিন্তাকুল হয়ে আছেন কেন? আপনি আর অশ্বারোহণে বেড়াতে যান না। আপনার শরীর বিবর্ণ কৃশ হয়েছে। আপনার কি রোগ বলুন? শান্তনু বললেন, বৎস, আমার মহান বংশে তুমিই একমাত্র সন্তান। তুমি সর্বদা অস্ত্রচর্চা করে থাকো, কিন্তু মানুষ অনিত্য। তোমার বিপদ ঘটলে আমার বংশলোপ হবে। তুমি শতপুত্রেরও অধিক। সেজন্য আমি বংশবৃদ্ধির নিমিত্ত বৃথা পুনর্বার বিবাহ করতে ইচ্ছা করি না। তোমার মঙ্গল হোক এই কামনাই করি। কিন্তু বেদজ্ঞগণ বলেন, পুত্র না থাকা আর একটিমাত্র পুত্র 2 সমান। তোমার অবর্তমানে আমার বংশের কি হবে? এই চিন্তাই আমার দুঃখের কারণ। বুদ্ধিমান দেবব্রত বৃদ্ধ অমাত্যের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, পিতার শোকের কারণ কি? অমাত্য জানালেন, রাজা দাসকন্যাকে বিবাহ করতে চান। দেবব্রত বৃদ্ধ ক্ষত্রিয়দের সঙ্গে নিয়ে দাসরাজের কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন। দাসরাজ তাকে সসম্মানে সংবর্ধনা করে বললেন, এরূপ শ্লাঘনীয় বিবাহ সম্বন্ধ কে না চায়? কিন্তু আমার কন্যা সত্যবতীর জন্মদাতা সেই উপরিচর রাজা বহুবার আমাকে বলেছেন যে শান্তনুই তার উপযুক্ত পতি। কিন্তু এই বিবাহে একটি দোষ আছে। বইমাত্র ভ্রাতারূপে তুমি যার প্রতিদ্বন্দ্বী হবে, সে কখনো সুখে থাকতে পারবে না। গাঙ্গেয় দেবব্রত বললেন, আমি সত্য প্রতিজ্ঞা করছি, শুনুন। এরূপ প্রতিজ্ঞা অন্য কেউ করতে পারবে না। আপনার কন্যার গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে।
দাসরাজ বললেন, সৌম্য, তুমি রাজা শান্তনুর একমাত্র অবলম্বন। এখন আমার কন্যারও রক্ষক হলে তুমিই একে দান করতে পারো। তথাপি কন্যাকর্তার অধিকার অনুসারে আমি আরও কিছু বলছি, শোনো। হে সত্যবাদী মহাবাহু, তোমার প্রতিজ্ঞা কদাচ মিথ্যা হবে না, কিন্তু তোমার যে পুত্র হবে তাকেই আমার ভয়। দেবব্রত বললেন, আমি পূর্বেই সমগ্র রাজ্য ত্যাগ করেছি, এখন প্রতিজ্ঞা করছি আমার পুত্রও হবে না। আজ থেকে আমি ব্রহ্মচর্য অবলম্বন করব। আমার পুত্র না হলেও অক্ষয় স্বর্গ লাভ হবে। দেবব্রতের প্রতিজ্ঞা শুনে দাসরাজ রোমাঞ্চিত হয়ে বললেন, আমি সত্যবতীকে দান করব। তখন আকাশ থেকে অপ্সরা দেবগণ ও পিতৃগণ পুষ্পবৃষ্টি করে বললেন, এর নাম ভীষ্ম হলো। সত্যবতীকে ভীষ্ম বললেন, মাতা, রথে উঠুন, আমরা স্বগৃহে যাব। হস্তিনাপুরে এসে ভীষ্ম পিতাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। সকলেই তার দুষ্কর কার্যের প্রশংসা করে বললেন, ইনি ভীষ্মই বটেন, অর্থাৎ যিনি ভীষণ অর্থাৎ দুঃসাধ্য কর্ম করেন। সকলেই তার দুষ্কর কার্যের প্রশংসা করে বললেন, ইনি ভীষ্ম। শান্তনু পুত্রকে বর দিলেন, হে নিষ্পাপ, তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে ততদিন তোমার মৃত্যু হবে না, তোমার ইচ্ছানুসারেই মৃত্যু হবে। 17. চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য, কাশীরাজের 3 কন্যা। সত্যবতীর গর্ভে শান্তনুর 2 পুত্র হল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। কনিষ্ঠ পুত্র যৌবন লাভ করার পূর্বেই শান্তনু গত হলেন। সত্যবতীর মত নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজপদে প্রতিষ্ঠিত করলেন। চিত্রাঙ্গদ অতিশয় বলশালী ছিলেন এবং মানুষ, দেবতা, অসুর, গন্ধর্ব সকলকে নিকৃষ্ট মনে করতেন। একদিন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তাকে বললেন, তোমার আর আমার নাম একই, আমার সঙ্গে যুদ্ধ করো, নতুবা অন্য নাম নাও। কুরুক্ষেত্রে হিরণ্মতী নদীর তীরে দুজনের ঘোর যুদ্ধ হলো, তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলেন। ভীষ্ম অপ্রাপ্ত যৌবন বিচিত্রবীর্যকে রাজপদে বসালেন। বিচিত্রবীর্য যৌবন লাভ করলে ভীষ্ম তার বিবাহ দেওয়া স্থির করলেন। কাশীরাজের 3 পরমা সুন্দরী কন্যার সঙ্গে একসঙ্গে স্বয়ংবর হবে শুনে ভীষ্ম বিমাতার অনুমতি নিয়ে রথারোহণে একাকী বারাণসীতে গেলেন। তিনি দেখলেন নানা দেশ থেকে রাজারা স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছেন। যখন পরিচয় দেবার জন্য রাজাদের নাম কীর্তন করা হলো, তখন কন্যারা ভীষ্মকে বৃদ্ধ ও একাকী দেখে তার কাছ থেকে সরে গেলেন। সভায় যে সকল হীনমতী রাজা ছিলেন তারা হেসে বললেন, এই পরম ধর্মাত্মা পলিত কেশ নির্লজ্জ বৃদ্ধ এখানে কেন এসেছে? যে প্রতিজ্ঞা পালন করে না তাকে লোকে কি বলবে? ভীষ্ম বৃথায় ব্রহ্মচারী খ্যাতি পেয়েছেন। উপহাস শুনে ভীষ্ম ক্রুদ্ধ হয়ে 3টি কন্যাকে নিজের রথে তুলে নিলেন এবং জলদ গম্ভীর স্বরে বললেন, রাজগণ, বহু প্রকার বিবাহ প্রচলিত আছে, কিন্তু ধর্মবাদীগণ বলেন যে স্বয়ংবর সভায় বিপক্ষদের পরাভূত করে কন্যা হরণ করাই ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ পদ্ধতি। আমি এই কন্যাদের নিয়ে যাচ্ছি, তোমাদের শক্তি থাকে তো যুদ্ধ করো। রাজারা ক্রোধে ওষ্ঠ দংশন করে সভা থেকে উঠলেন এবং অলঙ্কার খুলে ফেলে বর্ম ধারণ করে নিজ নিজ রথে উঠে ভীষ্মকে আক্রমণ করলেন। সর্বশাস্ত্র বিশারদ ভীষ্মের সঙ্গে যুদ্ধে রাজারা পরাজিত হলেন, কিন্তু মহারাজ শাল্যরাজ তার পশ্চাতে যেতে যেতে বললেন, থামো থামো। ভীষ্মের শরাঘাতে সারথি অশ্ব নিহত হলো। শাল্য ও অন্যান্য রাজারা যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ রাজ্যে চলে গেলেন। বীরশ্রেষ্ঠ ভীষ্ম 3 কন্যাকে পুত্রবধূ, কনিষ্ঠা, ভগিনী বা দুহিতার ন্যায় যত্ন সহকারে হস্তিনাপুরে নিয়ে এলেন। ভীষ্ম বিবাহের উদ্যোগ করছেন জেনে কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা হাস্য করে তাকে বললেন, আমি স্বয়ংবরে শাল্যরাজকেই বরণ করতাম, তিনিও আমাকে চান, আমার পিতারও তাতে সম্মতি আছে। শাল্যরাজ ধর্মজ্ঞ, আপনি ধর্ম পালন করুন। ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে মন্ত্রণা করে অম্বাকে শাল্যরাজের কাছে পাঠালেন এবং 2 কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন। বিচিত্রবীর্য সেই 2 সুন্দরী পত্নীকে পেয়ে কামাসক্ত হয়ে পড়লেন। 7 বৎসর পরে তিনি যক্ষা রোগে আক্রান্ত হলেন। সুরিত ও চিকিৎসকগণ প্রতিকারের বহু চেষ্টা করলেন, কিন্তু আদিত্য যেমন অস্তাচলে যান, বিচিত্রবীর্যও সেইরূপ যমসদনে গেলেন। 18. দীর্ঘতমা, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্ম। অনিমান্ডব্য। পুত্রশোক
শোককার্তা সত্যবতী তার দুই বধূকে সান্ত্বনা দিয়ে ভীষ্মকে বললেন, রাজা শান্তনুর পিণ্ডকীর্তি ও বংশরক্ষার ভার এখন তোমার উপর। তুমি ধর্মের তত্ত্ব কুলাচার সবই জানো। এখন আমার আদেশে বংশরক্ষার জন্য দুই ভাতৃবধূর গর্ভে সন্তান উৎপাদন করো, অথবা স্বয়ং রাজ্যে অভিষিক্ত হও এবং বিবাহ করো। পিতৃপুরুষগণকে নরকে নিমগ্ন করো না। ভীষ্ম বললেন, মাতা, আমি ত্রিলোকের সমস্তই ত্যাগ করতে পারি, কিন্তু যে সত্য প্রতিজ্ঞা করেছি তা ভঙ্গ করতে পারি না। শান্তনুর বংশ যাতে রক্ষা হয় তার ধর্মসম্মত উপায় বলছি শুনুন। পুরাকালে জামদগ্ন পরশুরাম কর্তৃক পৃথিবীর নিক্ষত্রিয় হলে ক্ষত্রিয় নারীগণ বেদজ্ঞ ব্রাহ্মণের সহবাসে সন্তান উৎপাদন করেছিলেন। কারণ বেদে বলা আছে যে ক্ষেত্রজ পুত্র বিবাহকারীরই পুত্র হয়। উতথ্য ঋষির পত্নী মমতা যখন গর্ভিণী ছিলেন তখন তার দেবর বৃহস্পতি সঙ্গম প্রার্থনা করেন। মমতার নিষেধ না শুনে বৃহস্পতি বল প্রয়োগে উদ্যত হলেন। তখন গর্ভস্থ শিশু তার পা দিয়ে পিতৃব্যের চেষ্টা ব্যর্থ করল। বৃহস্পতি শিশুকে শাপ দিলেন, তুমি অন্ধ হবে। উতথ্যের পুত্র অন্ধ হয়ে জন্মগ্রহণ করলেন। তার নাম হলো দীর্ঘতমা। তিনি ধার্মিক ও বেদজ্ঞ ছিলেন, কিন্তু গোধর্ম অবলম্বন করায় প্রতিবেশী মণিগণ ক্রুদ্ধ হয়ে তাকে ত্যাগ করলেন। এখানে গোধর্ম অর্থ পশুর তুল্য যত্রতত্র সঙ্গম। দীর্ঘতমার পুত্রেরা মাতার আদেশে পিতাকে ভেলায় চড়িয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। ধর্মাত্মা বলি রাজা তাকে দেখতে পেয়ে সন্তান উৎপাদনের জন্য নিয়ে গেলেন এবং মহিষী সুদর্শনাকে তার কাছে যেতে বললেন। অন্ধ বৃদ্ধ দীর্ঘতমার কাছে সুদেষ্ণা নিজে গেলেন না, তার ধাত্রীকন্যা পাঠালেন। সেই শূদ্রকন্যার গর্ভে কাক্ষীবান প্রভৃতি 11 জন ঋষি উৎপন্ন হন। তারপর রাজার নির্দেশে সুদেষ্ণা স্বয়ং গেলেন। দীর্ঘতমা তার অঙ্গ স্পর্শ করে বললেন, তোমার 5টি তেজস্বী পুত্র হবে। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, সুম্য। তাদের দেশও এই সকল নামে খ্যাত হবে। বলিরাজার বংশ এই রূপে মহর্ষি দীর্ঘতমা থেকে উৎপন্ন হয়েছিল। তারপর ভীষ্ম বললেন, মাতা, বিচিত্র বীর্যের পত্নীদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করুন। সত্যবতী হাস্য করে লজ্জিতভাবে নিজের পূর্ব ইতিহাস জানালেন এবং পরিশেষে বললেন, কন্যাবস্থায় আমার যে পুত্র হয়েছিল তার নাম দৈপায়ন। তিনি মহাযোগী মহর্ষি, চতুর্বেদ বিভক্ত করে ব্যাস উপাধি পেয়েছেন। তিনি কৃষ্ণবর্ণ, সেজন্য তার অন্য নাম কৃষ্ণ। আমার এই পুত্র জন্মগ্রহণ করেই পরাশরের সঙ্গে চলে যান এবং যাবার সময় আমাকে বলেছিলেন যে প্রয়োজন হলে আমি ডাকলেই তিনি আসবেন। ভীষ্ম, তুমি আর আমি অনুরোধ করলে কৃষ্ণ দৈপায়ন তার ভাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করবেন। ভীষ্ম এই প্রস্তাবে সমর্থন করলে সত্যবতী ব্যাসকে স্মরণ করলেন। ক্ষণকাল মধ্যে ব্যাস আবির্ভূত হলেন। সত্যবতী তাকে আলিঙ্গন এবং স্তনদুগ্ধে সিক্ত করে অশ্রুমোচন করতে লাগলেন। মাতাকে অভিবাদন করে ব্যাস বললেন, আপনার অভিলাষ পূরণ করতে এসেছি, কি করতে হবে আদেশ করুন। সত্যবতী তার প্রার্থনা জানালে ব্যাস বললেন, কেবল ধর্ম পালনের উদ্দেশ্যে আমি আপনার অভীষ্ট কার্য করব। আমার নির্দেশ অনুসারে 2 রাজ্ঞী 1 বৎসর ব্রত পালন করে শুদ্ধ হন, তবে তারা আমার কাছে আসতে পারবেন। সত্যবতী বললেন, অরাজক রাজ্যে বৃষ্টি হয় না, দেবতা প্রসন্ন হন না, অতএব যাতে রানীরা সদ্য গর্ভবতী হন তার ব্যবস্থা করো। সন্তান হলে বিশ্ব তাদের পালন করবেন। ব্যাস বললেন, যদি এখনই পুত্র উৎপাদন করতে হয় তবে রানীরা যেন আমার কুৎসিত রূপ, গন্ধ আর বেশ সহ্য করেন। সত্যবতী অনেক প্রবোধ দিয়ে তার পুত্রবধূ অম্বিকাকে কোনো প্রকারে সম্মত করে শয়নগৃহে পাঠালেন। অম্বিকা উত্তম শয্যায় শুয়ে ভীষ্ম এবং অন্যান্য কুরুবংশীয় বীরগণকে চিন্তা করতে লাগলেন। অনন্তর সেই দীপালোকিত গৃহে ব্যাস প্রবেশ করলেন। তার কৃষ্ণবর্ণ দীপ্ত নয়ন ও পিঙ্গল জটা শ্বশ্রু দেখে অম্বিকা ভয়ে চক্ষু নিমীলিত করে রইল। ব্যাস বাইরে এলে সত্যবতী প্রশ্ন করলেন, এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো? ব্যাস উত্তর দিলেন, এই পুত্র শতহস্তিতুল্য বলবান, বিদ্বান, বুদ্ধিমান এবং শতপুত্রের পিতা হবে, কিন্তু মাতার দোষে অন্ধ হবে। সত্যবতী বললেন,
অন্ধ ব্যক্তি কুরুকুলের রাজা হবার যোগ্য নয়, তুমি আরেকটি পুত্র দাও। সত্যবতীর অনুরোধে তার দ্বিতীয় পুত্রবধূ অম্বালিকা শয়নগৃহে এলেন, কিন্তু ব্যাসের মূর্তি দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। সত্যবতীকে ব্যাস বললেন, এই পুত্র বিক্রমশালী, খ্যাতিমান এবং পঞ্চপুত্রের পিতা হবে, কিন্তু মাতার দোষে পাণ্ডুবর্ণ হবে। যথাকালে অম্বিকা একটি অন্ধপুত্র এবং অম্বালিকা পাণ্ডুপুত্র প্রসব করলেন। তাদের নাম ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। অম্বিকা পুনর্বার ঋতুমতী হলে সত্যবতী তাকে আর একবার ব্যাসের কাছে যেতে বললেন, কিন্তু মহর্ষির রূপ আর গন্ধ মনে করে অম্বিকা নিজে গেলেন না। অপ্সরার ন্যায় রূপবতী এক দাসীকে পাঠালেন। দাসীর অভ্যর্থনা ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস বললেন, কল্যাণী, তুমি আর দাসী হয়ে থাকবে না, তোমার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান হবে। এই দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করেন। মান্ডব্য নামে এক মৌনব্রতী ঊর্ধ্ববাহু তপস্বী ছিলেন। একদিন কয়েকজন চোর রাজরক্ষীদের ভয়ে পালিয়ে এসে মান্ডব্যের আশ্রমে তাদের অপহৃত ধন লুকিয়ে রাখল। রক্ষীরা আশ্রমে এসে মান্ডব্যকে প্রশ্ন করল, কিন্তু তিনি উত্তর দিলেন না। অন্বেষণের ফলে চোরের দল অপহৃত ধন সমেত ধরা পড়ল। রক্ষীরা তাদের সঙ্গে মান্ডব্যকেও রাজার কাছে নিয়ে গেল। রাজার আদেশে সকলকেই শুলে চড়ানো হলো, কিন্তু মান্ডব্য তপস্যার প্রভাবে জীবিত রইলেন। অবশেষে তার পরিচয় পেয়ে রাজা ক্ষমা চাইলেন এবং তাকে শুল থেকে নামালেন, কিন্তু শুলের ভগ্ন অগ্রভাগ তার দেহে রয়ে গেল। মান্ডব্য সেই অবস্থাতেই নানা দেশে বিচরণ ও তপস্যা করতে লাগলেন এবং শুলখণ্ডের জন্য অনি, অর্থাৎ শুলের অগ্রভাগ, অনি মান্ডব্য নামে খ্যাত হলেন। একদিন তিনি ধর্মরাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোন কর্মের ফলে আমাকে এই দণ্ড দিয়েছেন? ধর্ম বললেন, আপনি বাল্যকালে একটি পতঙ্গের পুচ্ছদেশে তৃণ প্রবিষ্ট করেছিলেন, তারই এই ফল। অনিমান্ডব্য বললেন, আপনি লঘুপাপে আমাকে গুরুদণ্ড দিয়েছেন। সর্বপ্রাণীবধের চেয়ে ব্রাহ্মণবধ গুরুতর। আমার শাপে আপনি শূদ্র হয়ে জন্মগ্রহণ করবেন। আজ আমি এই বিধান দিচ্ছি। 14 বৎসর বয়সের মধ্যে কেউ কিছু করলে তা পাপ বলে গণ্য হবে না। অনিমান্ডব্যের অভিশাপের ফলেই দাসীর গর্ভে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। অনুমান্ডব্যের অভিশাপের ফলেই ধর্ম দাসীর গর্ভে বিদুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। 19 গান্ধারী, কুন্তী ও মাদ্রী। কর্ণ, দুর্যোধনাদির জন্ম। ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরকে বিশ্ব পুত্রবৎ পালন করতে লাগলেন। ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান, পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর এবং বিদুর অদ্বিতীয় ধর্মপরায়ণ হলেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, বিদুর শূদ্রার গর্ভজাত, এ কারণে পাণ্ডুই রাজপদ পেলেন। বিদুরের সঙ্গে পরামর্শ করে ভীষ্ম গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ দিলেন। অন্ধপতিকে অতিক্রম করবেন না এই প্রতিজ্ঞা করে পতিব্রতা গান্ধারী বস্ত্রখণ্ড ভাঁজ করে চোখের উপরে বাঁধলেন। বাসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে একটি কন্যা ছিল। ইনি কৃষ্ণের পিসি। সুর তার পিতৃসম্বার পুত্র নিঃসন্তান কুন্তিভোজকে সেই কন্যা দান করেন। পালক পিতার নাম অনুসারে পৃথার অপর নাম কুন্তী হল। একদিন ঋষি দুর্বাসা অতিথিরূপে গৃহে এলে কুন্তী তার পরিচর্যা করলেন। তাতে দুর্বাসা সন্তুষ্ট হয়ে একটি মন্ত্র শিখিয়ে বললেন, এই মন্ত্র দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে তাদের প্রসাদে তোমার পুত্র লাভ হবে। কৌতূহল বসে কুন্তী সূর্যকে ডাকলেন। সূর্য আবির্ভূত হয়ে বললেন, অসিত নয়না, তুমি কি চাও? দুর্বাসার বরের কথা জানিয়ে কুন্তী নতমস্তকে ক্ষমা চাইলেন। সূর্য বললেন, তোমার আহ্বান বৃথা হবে না। আমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করবে এবং কুমারীই থাকবে। কুন্তীর একটি দেবকুমার তুল্য পুত্র হলো। এই পুত্র স্বাভাবিক কবচ অর্থাৎ বর্ম ও কুণ্ডল ধারণ করে ভূমিষ্ঠ হয়েছিলেন। ইনি পরে কর্ণ নামে খ্যাত হন। কলঙ্কের ভয়ে কুন্তী তার পুত্রকে একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দিলেন। সুতবংশীয় অধিরথ ও তার পত্নী রাধা সেই বালককে দেখতে পেয়ে ঘরে নিয়ে গেলেন এবং বসুসেন নাম দিয়ে পুত্রবৎ পালন করলেন। কর্ণ বড় হয়ে সকল প্রকার অস্ত্রের প্রয়োগ শিখলেন। তিনি প্রতিদিন মধ্যাহ্নকাল পর্যন্ত সূর্যের উপাসনা করতেন।
একদিন ব্রাহ্মণবেশী ইন্দ্র কর্ণের কাছে এসে তার কবচ প্রার্থনা করলেন। কর্ণ নিজের দেহ থেকে কবচটি কেটে দিলে ইন্দ্র তাকে শক্তি অস্ত্র দান করে বললেন, তুমি যার উপর এই অস্ত্র ক্ষেপণ করবে সে মরবে, কিন্তু একজন নিহত হলেই অস্ত্রটি আমার কাছে ফিরে আসবে। কবচ কেটে দেওয়ার জন্য বসুসেনের নাম কর্ণ ও বৈকর্তন হয়। রাজা কুন্তিভোজ তার পালিত কন্যার বিবাহের জন্য স্বয়ংবর সভা আহ্বান করলে কুন্তি নরশ্রেষ্ঠ পাণ্ডুর গলায় বড়মাল্য দিলেন। পাণ্ডুর আরেকটি বিবাহ দেবার ইচ্ছায় বিশ্ব মদ্রদেশের রাজা পাল্লিক বংশীয় শল্যের কাছে গিয়ে তার ভগিনীকে প্রার্থনা করলেন। শল্য বললেন, আমাদের বংশের একটি নিয়ম নিশ্চয়ই আপনার জানা আছে, ভালোই হোক বা মন্দই হোক আমি কুল ধর্ম লঙ্ঘন করতে পারি না। বিশ্ব উত্তর দিলেন, কুল ধর্ম পালনে কোনো দোষ নেই। এই বলে তিনি স্বর্ণ রত্ন গজ অশ্ব প্রভৃতি ধন বিবাহের পণ রূপে শল্যকে দিলেন। শল্য প্রীত হয়ে তার ভগিনী মাদ্রীকে দান করলেন। বিশ্ব সেই কন্যাকে হস্তিনাপুরে এনে পাণ্ডুর সঙ্গে বিবাহ দিলেন। দেবক রাজার শূদ্রা পত্নীর গর্ভে ব্রাহ্মণ কর্তৃক একটি কন্যা উৎপত্তিত হয়েছিল, তার সঙ্গে বিদুরের বিবাহ হল। কিছুকাল পরে মহারাজ পাণ্ডু সসৈন্যে নির্গত হয়ে নানা দেশ জয় করে বহু ধন নিয়ে স্বরাজ্যে ফিরে এলেন এবং ধৃতরাষ্ট্রের অনুমতিক্রমে সেই সমস্ত ধন ভীষ্ম, দুই মাতা ও বিদুরকে উপহার দিলেন। তারপর তিনি দুই পত্নীর সঙ্গে বনে গিয়ে মৃগয়া করতে লাগলেন। ব্যাস বর দিয়েছিলেন যে গান্ধারীর শতপুত্র হবে। যথাকালে গান্ধারী গর্ভবতী হলেন, কিন্তু 2 বৎসরেও তার সন্তান ভূমিষ্ঠ হল না এবং কুন্তির একটি পুত্র অর্থাৎ যুধিষ্ঠির হয়েছে জেনে তিনি অধীর ও ঈর্ষান্বিত হলেন। ধৃতরাষ্ট্রকে না জানিয়ে গান্ধারী নিজের গর্ভপাত করলেন। তাতে লৌহের ন্যায় কঠিন একটি মাংসপিণ্ড প্রসূত হলো। তিনি সেই পিণ্ড ফেলে দিতে যাচ্ছিলেন, এমন সময় ব্যাস এসে বললেন, আমার কথা মিথ্যা হবে না। ব্যাসের উপদেশে গান্ধারী শীতল জলে মাংসপিণ্ড ভিজিয়ে রাখলেন। তা থেকে অঙ্গুষ্ঠ প্রমাণ 101 ভ্রূণ পৃথক হলো। সেই ভ্রূণগুলোকে তিনি পৃথক পৃথক ঘৃতপূর্ণ কলসে রাখলেন। 1 বৎসর পরে একটি কলসে দুর্যোধন জন্মগ্রহণ করলেন। তার পূর্বেই কুন্তিপুত্র যুধিষ্ঠির জন্মেছিলেন, সে কারণে যুধিষ্ঠিরই জ্যেষ্ঠ। দুর্যোধন ও ভীম একই দিনে জন্মগ্রহণ করেন। দুর্যোধন জন্মেই গর্ধবের ন্যায় কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে গৃধ্র, শৃগাল, কাক প্রভৃতিও ডাকতে লাগলো এবং অন্যান্য দুর্লক্ষণ দেখা গেল। ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্ম, বিদুর প্রভৃতিকে বললেন, আমাদের বংশের জ্যেষ্ঠ রাজপুত্র যুধিষ্ঠির তো রাজ্য পাবেই, কিন্তু তারপরে আমার এই পুত্র রাজ্য পাবে তো, রাজা হবে তো? শৃগালাদের শাপদ জন্তুরা আবার ডেকে উঠল। তখন ব্রাহ্মণগণ ও বিদুর বললেন, আপনার পুত্র নিশ্চয়ই বংশ নাশ করবে, ওকে পরিত্যাগ করাই মঙ্গল। পুত্র স্নেহের বয়সে ধৃতরাষ্ট্র তা করলেন না। 1 মাসের মধ্যে তার দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ প্রভৃতি 100 পুত্র এবং দুঃশলা নামে একটি কন্যা হলো। গান্ধারী যখন গর্ভভারে ক্লিষ্ট ছিলেন তখন এক বেশ্যা ধৃতরাষ্ট্রের সেবা করত। তার গর্ভে যুযুৎসু নামক পুত্র জন্মগ্রহণ করে। 20 যুধিষ্ঠিরাদির জন্ম, পাণ্ডু ও মাদ্রীর মৃত্যু। একদিন পাণ্ডু অরণ্যে বিচরণ করতে করতে একটি হরিণ মিথুনকে শরবিদ্ধ করলেন। আহত হরিণ ভূপতিত হয়ে বলল, কাম ক্রোধের বশবর্তী মূঢ় ও পাপাসক্ত লোকেও এমন নৃশংস কর্ম করে না। কোনো জ্ঞানবান পুরুষ মৈথুনেরত মৃগদম্পতিকে বধ করে? মহারাজ, আমি কিমিন্দম মুনি পুত্র কামনায় মৃগরূপ ধারণ করে পত্নীর সহিত সঙ্গত হয়েছিলাম। তুমি জানতে না যে আমি ব্রাহ্মণ, সেজন্য তোমার ব্রহ্মহত্যার পাপ হবে না, কিন্তু আমার সাপে তোমার স্ত্রী সঙ্গমকালে মৃত্যু হবে, তোমারও। শাপগ্রস্ত পাণ্ডু বহু বিলাপ করে বললেন, আমি সংসার ত্যাগ করে ভিক্ষু হব, কঠোর গৃহস্থাশ্রমে কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করব। শাপের ফলে আমার সন্তান উৎপাদন অসম্ভব, অতএব গৃহস্থাশ্রমে আর থাকব না। কুন্তী ও মাদ্রী তাকে বললেন, আমরা তোমার ধর্মপত্নী, আমাদের সঙ্গে থেকেই তো তপস্যা করতে পারো, আমরাও ইন্দ্রিয় দমন করে তপস্যা করব। তারপর পাণ্ডু নিজের এবং 2 পত্নীর সমস্ত অলঙ্কার ব্রাহ্মণদের দান করে হস্তিনাপুরে সংবাদ পাঠালেন যে তিনি প্রব্রজ্যা গ্রহণ করে
অরণ্যবাসী হয়েছেন। পাণ্ডু তার দুই পত্নীর সঙ্গে নাশগত, চৈত্ররথ, কালকূট, হিমালয়ের উত্তরস্থ গন্ধমাদন পর্বত, ইন্দ্রদ্যুম্ন সরোবর এবং হংসকূট অতিক্রম করে শতশৃঙ্গ পর্বতে এসে তপস্যা করতে লাগলেন। বহু ঋষির সঙ্গে তার সখ্য হলো। একদিন ঋষিরা বললেন, আজ ব্রহ্মলোকে মহাসভা হবে, আমরা ব্রহ্মাকে দেখতে সেখানে যাচ্ছি। সস্ত্রীক পাণ্ডু তাদের সঙ্গে যেতে চাইলে তারা বললেন, সেই দুর্গম দেশে এই রাজপুত্রীরা যেতে পারবেন না, তুমি নিরস্ত হও। পাণ্ডু বললেন, আমি নিঃসন্তান, স্বর্গের দ্বার আমার পক্ষে রুদ্ধ, সেজন্য আপনাদের সঙ্গে যেতে চেয়েছিলাম। আমি যজ্ঞ, বেদাধ্যয়ন, তপস্যা আর অনিশ্চয়তার দ্বারা দেব, ঋষি ও মনুষ্যের ঋণ থেকে মুক্ত হয়েছি, কিন্তু পুত্রোৎপাদন ও শ্রাদ্ধ দ্বারা পিতৃঋণ থেকে মুক্ত হতে পারিনি। আমি যেভাবে জন্মেছি সেইভাবে আমার পত্নীর গর্ভে যাতে সন্তান হতে পারে তার উপায় আপনারা বলুন। ঋষিরা বললেন, রাজা, আমরা দিব্যচক্ষুতে দেখছি তোমার দেবতুল্য পুত্র হবে। পাণ্ডু নির্জনে কুন্তিকে বললেন, তুমি সন্তান লাভের জন্য চেষ্টা করো, আপৎকালে স্ত্রীলোকের উত্তম বর্ণের পুরুষ অথবা দেবর থেকে পুত্র লাভ করতে পারে। কুন্তি বললেন, আমি শুনেছি রাজা বুসিতাস্য যক্ষারোগে প্রাণত্যাগ করলে তার মহিষী ভদ্রা মৃতপতির সহিত সঙ্গমে পুত্রবতী হয়েছিলেন। তুমিও তপস্যার প্রভাবে আমার গর্ভে মানসপুত্র উৎপাদন করতে পারো। পাণ্ডু বললেন, বসিতাস্য দেবতুল্য শক্তিমান ছিলেন, আমার তেমন শক্তি নেই। আমি প্রাচীন ধর্মতত্ত্ব বলছি, শোনো। পুরাকালে নারীরা স্বাধীন ছিল, তারা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিচরণ করত, তাতে দোষ হতো না, কারণ প্রাচীন ধর্মই এই প্রকার। উত্তর কুরু দেশবাসী এখনও সেই ধর্মানুসারে চলে। এদেশেও সেই প্রাচীন প্রথা অধিককালে রহিত হয়নি। উদ্দালক নামে এক মহর্ষি ছিলেন, তার পুত্রের নাম শ্বেতকেতু। একদিন শ্বেতকেতু দেখলেন তার পিতার সমক্ষেই এক ব্রাহ্মণ তার মাতার হাত ধরে টেনে নিয়ে গেলেন। উদ্দালক শ্বেতকেতুকে বললেন, তুমি ক্রুদ্ধ হও না, সনাতন ধর্মই এই, পৃথিবীতে সকল স্ত্রীলোকই গরুর তুল্য স্বাধীন। শ্বেতকেতু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, আজ থেকে যে নারী পরপুরুষ গামিনী হবে, যে পুরুষ পতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সংসর্গ করবে এবং যে নারী পতির আজ্ঞা পেয়েও ক্ষেত্রজ পুত্র উৎপাদনে আপত্তি করবে, তাদের সকলেরই ভ্রূণ হত্যার পাপ হবে। কুন্তী, কৃষ্ণদ্বৈপায়ন থেকে আমাদের জন্ম হয়েছে তুমি জানো। আমি পুত্র প্রার্থী, মস্তকে অঞ্জলি রেখে অনুনয় করছি, তুমি কোনো তপস্বীর ব্রাহ্মণের কাছে গুণবান পুত্র লাভ করো। কুন্তী তখন দুর্বাসার বরের বৃত্তান্ত পাণ্ডুকে জানিয়ে বললেন, মহারাজ, তুমি অনুমতি দিলে আমি কোনো দেবতা বা ব্রাহ্মণকে মন্ত্র বলে আহ্বান করতে পারি। দেবতার কাছে সদ্য পুত্র লাভ হবে, ব্রাহ্মণের কাছে বিলম্ব হবে। পাণ্ডু বললেন, আমি ধন্য হয়েছি, অনুগৃহীত হয়েছি, তুমিই আমাদের বংশের রক্ষিত্রী। দেবগণের মধ্যে ধর্মই সর্বাপেক্ষা পুণ্যবান, আজই তুমি তাকে আহ্বান করো। গান্ধারী যখন 1 বৎসর গর্ভধারণ করেছিলেন, সেই সময় কুন্তী মন্ত্র বলে ধর্মকে আহ্বান করলেন। শতশৃঙ্গ পর্বতের উপর ধর্মের সহিত সঙ্গমের ফলে কুন্তী পুত্রবতী হলেন। প্রসবকালে দৈববাণী হলো, এই বালক ধার্মিকগণ শ্রেষ্ঠ, বিক্রান্ত, সত্যবাদী ও পৃথিবীপ্রতি হবে এবং যুধিষ্ঠির নামে খ্যাত হবে। তারপর পাণ্ডুর ইচ্ছাক্রমে বায়ু ও ইন্দ্রকে আহ্বান করে কুন্তী ভীম ও অর্জুন নামে আরও 2 পুত্র লাভ করলেন। একদিন মাদ্রী পাণ্ডুকে বললেন, মহারাজ, কুন্তী আমার শপথনী, তাকে আমি কিছু বলতে সাহস করি না, কিন্তু তুমি বললে তিনি আমাকেও পুত্রবতী করতে পারেন। পাণ্ডু অনুরোধ করলে কুন্তী সম্মত হলেন এবং তার উপদেশে মাদ্রী অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করলে নকুল ও সহদেব নামে যমজ পুত্র লাভ করেন। মাদ্রীর আরও পুত্রের জন্য পাণ্ডু অনুরোধ করলে কুন্তী বললেন, আমি মাদ্রীকে বলেছিলাম কোনো এক দেবতাকে স্মরণ করো, কিন্তু সে যুগল দেবতাকে আহ্বান করে আমাকে প্রতারিত করেছে। মহারাজ, আমাকে আর অনুরোধ করো না। দেবতার প্রসাদে লব্ধ পাণ্ডুর এই পঞ্চপুত্র কালক্রমে চন্দ্রের ন্যায় প্রিয়দর্শন, সিংহের ন্যায় বলশালী এবং দেবতার ন্যায় তেজস্বী হলো। একদিন রমণীয় বসন্তকালে পাণ্ডু নির্জনে মাদ্রীকে দেখে সংযম হারালেন এবং পত্নীর নিষেধ অগ্রাহ্য করে সবলে গ্রহণ করলেন। শাপের ফলে সঙ্গমকালেই পাণ্ডুর প্রাণ বিয়োগ হলো। মাদ্রীর আর্তনাদ শুনে কুন্তী সেখানে এলেন এবং বিলাপ করে বললেন,
আমি রাজাকে সর্বদা সাবধানে রক্ষা করতাম। তুমি এই বিজন স্থানে কেন তাকে লোভিত করলে? তুমি আমার চেয়ে ভাগ্যবতী, তাকে হৃষ্ট দেখেছ। আমি জ্যেষ্ঠা ধর্মপত্নী, সেজন্য ভর্তার সহমৃত্যা হব। তুমি এই বালকদের পালন করো। মাদ্রি বললেন, আমি কামভোগের তৃপ্ত হইনি, অতএব পতির অনুসরণ করব। তোমার 3 পুত্রকে আমি নিজ পুত্রের ন্যায় দেখতে পারবো না। তুমিই আমার 2 পুত্রকে নিজ পুত্রবৎ পালন করো। এই বলে মাদ্রি পাণ্ডুর সহগমন কামনায় প্রাণ ত্যাগ করলেন। 21 হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব, ভীমের নাগলোক দর্শন। পাণ্ডুর আশ্রমের নিকট যে সকল ঋষি বাস করতেন তারা মন্ত্রণা করে পাণ্ডু ও মাদ্রির মৃতদেহ এবং কুন্তী ও রাজপুত্রদের নিয়ে হস্তিনাপুরে গেলেন। এই সময় যুধিষ্ঠিরের বয়স 16, ভীমের 15, অর্জুনের 14 এবং নকুল সহদেবের 13। ঋষিরা রাজসভায় এলে কৌরবগণ প্রণত হয়ে সংবর্ধনা করলেন। ঋষিদের মধ্যে যিনি বৃদ্ধতম তিনি পাণ্ডু ও মাদ্রির মৃত্যু বিবরণ এবং যুধিষ্ঠিরাদির পরিচয় দিলেন এবং সভাস্থ সকলকে বিস্মিত করে সঙ্গীগণ সহ অন্তর্হিত হলেন। ধৃতরাষ্ট্রের আদেশে বিদুর পাণ্ডু ও মাদ্রির অন্ত্যেষ্টিক্রিয়া করলেন। 13 দিনে শ্রাদ্ধাদি কৃত্য সম্পন্ন হল। সকলে দুঃখিত মনে রাজপুরীতে ফিরে এলেন। তখন ব্যাস শোকবিহ্বলা সত্যবতীর কাছে এসে বললেন, মাতা, সুখের দিন শেষ হয়েছে। পৃথিবী এখন গত যৌবনা, ক্রমশ পাপের বৃদ্ধি হবে। কৌরবদের দুর্নীতির ফলে ধর্মকর্ম লোপ পাবে। কুরুবংশের ক্ষয় যেন আপনাকে দেখতে না হয়, আপনি তপবনে গিয়ে যোগ অবলম্বন করুন। সত্যবতী তার পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে ব্যাসের কথা জানিয়ে বললেন, তোমরাও আমার সঙ্গে চলো। তারপর তারা 3 জনে বনে গিয়ে ঘোর তপস্যায় দেহত্যাগ করে ইষ্টলোকে গেলেন। পঞ্চপাণ্ডব তাদের পিতৃগৃহে সুখে বাস করতে লাগলেন। নানাবিধ ক্রিয়ায় ভীমই সর্বাধিক শক্তি দেখাতেন। তিনি ধৃতরাষ্ট্র পুত্রদের মাথা ঠোকাঠুকি করিয়ে, জলে ডুবিয়ে এবং অন্যান্য প্রকারে নিগ্রহ করতেন। বাহুযুদ্ধে, গমনের বেগে বা ব্যায়ামের অভ্যাসে কেউ তাকে হারাতে পারত না। ভীমের মনে কোনো বিদ্বেষ ছিল না। তথাপি তিনি বালসুলভ প্রতিদ্বন্দ্বিতার জন্য ধার্তরাষ্ট্রগণের অপ্রিয় হলেন। দুর্যোধন গঙ্গা তীরে প্রমাণকুটি নামক স্থানে উদক্রীড়ন নাম দিয়ে একটি সুসজ্জিত আবাস রচনা করলেন এবং সেখানে নানা প্রকার খাদ্যদ্রব্য রাখিয়ে পঞ্চপাণ্ডবকে ডেকে নিয়ে গেলেন। সেখানকার উদ্যানের সকলে খেলার ছলে পরস্পরের মুখে খাদ্য তুলে দিতে লাগলেন। সেই সুযোগে পাপমতি দুর্যোধন ভীমকে কালকূট বিষমিশ্রিত খাদ্য দিলেন। জলক্রীড়ার পরে সকলে বিহার গৃহে বিশ্রাম করতে গেলেন, কিন্তু ভীম অত্যন্ত শ্রান্ত এবং বিষের প্রভাবে অচেতন হয়ে গঙ্গা তীরে পড়ে রইলেন। দুর্যোধন তাকে লতা দিয়ে বেঁধে জলে ফেলে দিলেন। সংজ্ঞাহীন ভীম জলে নিমগ্ন হয়ে নাগলোকে উপস্থিত হলেন। মহাবীর সর্পগণ তাকে দংশন করতে লাগলো। সেই জঙ্গম সর্পবিষে স্থাবর কালকূট বিষ নষ্ট হলো। চেতনা পেয়ে ভীম তার বন্ধন ছিন্ন করে সর্পবধ করতে লাগলেন। তখন কতকগুলো সর্প নাগরাজ বাসুকীর কাছে গিয়ে সংবাদ দিল। বাসুকী ভীমের কাছে গিয়ে তাকে নিজের দৌহিত্রের দৌহিত্র অর্থাৎ কুন্তিভোজের দৌহিত্র বলে চিনতে পেরে গাঢ় আলিঙ্গন করলেন। বাসুকী বললেন, একে ধনরত্ন দিয়ে সুখী করো। একজন নাগ বলল, ধন দিয়ে কি হবে? যদি আপনি তুষ্ট হয়ে থাকেন তবে এই কুমারকে রসায়ন পান করতে দিন। বাসুকীর আজ্ঞায় নাগগণ ভীমকে রসায়ন কুণ্ডের কাছে নিয়ে গেল। ভীম সস্তয়ন করে শুচি হয়ে পূর্বমুখে বসলেন এবং এক নিঃশ্বাসে একটি কুণ্ডের রস পান করে 8টি কুণ্ড নিঃশেষ করলেন। তারপর তিনি নাগদত্ত উত্তম শয্যায় শুয়ে সুখে নিদ্রিত হলেন। জলবিহার শেষ করে কৌরব ও পাণ্ডবগণ ভীমকে দেখতে পেলেন না। এখানে ধৃতরাষ্ট্র ও পাণ্ডু দুজনেই কুরুবংশজাত, সেজন্য কৌরব। তথাপি সাধারণত দুর্যোধনের দিকেই কৌরব এবং তাদের পক্ষকেই কুরু বলা হয়। ভীম আগেই চলে গেছেন মনে করে তারা রথ, গজ ও অশ্বে হস্তিনাপুরে ফিরে গেলেন। ভীমকে না দেখে কুন্তী অত্যন্ত উদ্বিগ্ন হলেন। বিদুর, যুধিষ্ঠির প্রভৃতি সমস্ত নগরোদ্যানে অন্বেষণ করেও তাকে কোথাও পেলেন না। কুন্তীর ভয় হলো, হয়তো ক্রূর দুর্যোধন ভীমকে হত্যা করেছে। বিদুর তাকে আশ্বাস দিয়ে বললেন, এমন কথা বলবেন না। মহামুনি ব্যাস বলেছেন আপনার পুত্রেরা দীর্ঘায়ু হবে।
অষ্টম দিনে ভীমের নিদ্রাভগ্ন হলো। নাগগণ তাকে বললেন, রসায়ন জীর্ণ করে তুমি অযুত হস্তির বল পেয়েছ, এখন দিব্য জলে স্নান করে গৃহে যাও। ভীম স্নান করে উত্তম অন্ন ভোজন করলেন এবং নাগদের আশীর্বাদ নিয়ে দিব্য আভরণে ভূষিত হয়ে স্বগৃহে ফিরে গেলেন। সকল বৃত্তান্ত শুনে যুধিষ্ঠির বললেন, চুপ করে থাকো, এ বিষয় নিয়ে আলোচনা করো না, এখন থেকে আমাদের সাবধানে থাকতে হবে। দুর্যোধন বিফল মনোরথ হয়ে মনস্তাপ ভোগ করতে লাগলেন। রাজকুমারদের শিক্ষার জন্য ধৃতরাষ্ট্র গৌতম গোত্রজ কৃপাচার্যকে নিযুক্ত করলেন। 22 কৃপ, দ্রোণ, অশ্বত্থামা, একলব্য, অর্জুনের পটুতা। মহর্ষি গৌতমের শরদান নামে এক শিষ্য ছিল। তার ধনুর্বেদে যেমন বুদ্ধি ছিল, বেদোধ্যায়নে তেমন ছিল না। তার তপস্যায় ভয় পেয়ে ইন্দ্র জানুপদী নামে এক অপ্সরা পাঠালেন। তাকে দেখে শরদানের হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল এবং রেতোপাত হলো। সেই রেতো একটি স্বরস্তম্ভে পড়ে দুভাগ হয়ে গেল এবং তা থেকে একটি পুত্র ও একটি কন্যা জন্মগ্রহণ করল। রাজা শান্তনু তাদের দেখতে পেয়ে কৃপা করে গৃহে এনে সন্তানবৎ পালন করলেন এবং বালকের নাম কৃপ ও বালিকার নাম কৃপি রাখলেন। শরদান তপবলে তাদের বৃত্তান্ত জানতে পেরে রাজভবনে এলেন এবং কৃপকে শিক্ষা দিয়ে ধনুর্বেদে পারদর্শী করলেন। যুধিষ্ঠির, দুর্যোধন প্রভৃতি এবং বৃষ্ণিবংশীয় ও নানা দেশের রাজপুত্রগণ এই কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে লাগলেন। ভরদ্বাজ ঋষি গঙ্গোত্তরী প্রদেশে বাস করতেন। একদিন স্নানকালে ঘৃতাচী অপ্সরাকে দেখে তার শুক্রপাত হয়। সেই শুক্র তিনি কলসের মধ্যে রাখেন। তা থেকে দ্রোণও জন্মগ্রহণ করেন। অগ্নিবেশে মুনি দ্রোণকে আগ্নেয়াস্ত্র শিক্ষা দেন। পাঞ্চালরাজ পৃষত ভরদ্বাজের সখা ছিলেন। তার পুত্র দ্রুপদ দ্রোণের সঙ্গে খেলা করতেন। পিতার আদেশে দ্রোণ কৃপিকে বিবাহ করলেন। তাদের একটি পুত্র হয়। সে ভূমিষ্ঠ হয়েই অশ্বের ন্যায় চিৎকার করেছিল, সেজন্য তার নাম অশ্বত্থামা হলো। ভরদ্বাজের মৃত্যুর পর দ্রোণ পিতার আশ্রম থেকে তপস্যা ও ধনুর্বেদ চর্চা করতে লাগলেন। একদিন তিনি শুনলেন যে অস্ত্রজ্ঞগণের শ্রেষ্ঠ ভৃগুনন্দন পরশুরাম তার সমস্ত ধন ব্রাহ্মণদের দিতে ইচ্ছা করছেন। দ্রোণ মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে প্রণাম করে ধন চাইলেন। পরশুরাম বললেন, আমার কাছে সুবর্ণাদি যা ছিল সবই ব্রাহ্মণদের দিয়েছি, সমগ্র পৃথিবী কশ্যপকে দিয়েছি, এখন কেবল আমার শরীর আর অস্ত্রশস্ত্র অবশিষ্ট আছে, কি চাও বলো। দ্রোণ বললেন, আপনি সমস্ত অস্ত্রশস্ত্র আমাকে দিন এবং তাদের প্রয়োগ ও প্রত্যাহরণের বিধি আমাকে শেখান। পরশুরাম দ্রোণের প্রার্থনা পূরণ করলেন। দ্রোণ কৃতার্থ হয়ে পাঞ্চালরাজ দ্রুপদের কাছে গেলেন, কিন্তু ঐশ্বর্য গর্বে দ্রুপদ তার বাল্যসখার অপমান করলেন। দ্রোণ ক্রোধে অভিভূত হয়ে হস্তিনাপুরে গিয়ে কৃপাচার্যের গৃহে গোপনে বাস করতে লাগলেন। একদিন রাজকুমারগণ নগরের বাইরে এসে বিটা নিয়ে খেলছিলেন। এখানে বিটা পুলির আকারের কাষ্ঠখণ্ড, গুলিডান্ডা খেলার গুলি। দৈবক্রমে তাদের বিটা কূপের মধ্যে পড়ে গেল এবং অনেক চেষ্টা করেও তারা তুলতে পারলেন না। একজন শ্যামবর্ণ পক্ককেশ কৃষকায় ব্রাহ্মণ নিকটে বসে হোম করছেন দেখে তারা তাকে ঘিরে দাঁড়ালেন। এই ব্রাহ্মণ দ্রোণ। তিনি সহাস্যে বললেন, ধিক তোমাদের ক্ষত্রবল আর অস্ত্রশিক্ষা, ভরত বংশের জন্মে একটা বিটা তুলতে পারলে না। তোমাদের বিটা আর আমার এই অঙ্গুরীয় আমি ঈশিকা অর্থাৎ কাশতৃণ দিয়ে তুলে দেব, কিন্তু আমাকে খাওয়াতে হবে। যুধিষ্ঠির বললেন, কৃপাচার্য অনুমতি দিলে আপনি প্রত্যহ আহার পাবেন। দ্রোণ সেই শুষ্ক কূপে তার আংটি ফেললেন, তারপর একটি ঈশিকা ফেলে বিটা বিদ্ধ করলেন, তারপর আরেকটি ঈশিকা দিয়ে প্রথম ঈশিকা বিদ্ধ করলেন। এইরূপ পরপর ঈশিকা ফেলে উপরের ঈশিকা ধরে বিটা টেনে তুললেন। রাজপুত্রেরা এই ব্যাপার দেখে উৎফুল্ল নয়নে সবিস্ময়ে বললেন, বিপ্রর্ষি, আপনার আংটিটাও তুলুন। দ্রোণ তার ধনু থেকে একটি স্বর কূপের মধ্যে ছুড়লেন, তারপর আরও স্বর দিয়ে পূর্বের ন্যায় অঙ্গুরীয় উদ্ধার করলেন। বালকরা পরিচয় জিজ্ঞাসা করলে দ্রোণ বললেন, তোমরা আমার রূপগুণ যেমন দেখলে তা বিশ্বকে জানাও। বিবরণ শুনে বিশ্ব বুঝলেন যে এই ব্রাহ্মণই দ্রোণ এবং তিনি রাজকুমারদের অস্ত্রগুরু হবার যোগ্য। বিশ্ব তখনই দ্রোণকে সসম্মানে ডাকলেন। দ্রোণ বললেন, পাঞ্চাল রাজপুত্র দ্রুপদ আর আমি মহর্ষি অগ্নিবেশ্যের কাছ থেকে অস্ত্রশিক্ষা করেছিলাম। বাল্যকাল থেকে দ্রুপদ আমার সখা ছিলেন। শিক্ষা শেষ হলে চলে যাবার সময় তিনি আমাকে বলেছিলেন, দ্রোণ, আমি পিতার
প্রিয়তম পুত্র, আমি পাঞ্চাল রাজ্যে অভিষিক্ত হলে আমার রাজ্য তোমারও হবে। তার এই কথা আমি মনে রেখেছিলাম। তারপর আমি পিতার আদেশে এবং পুত্র কামনায় বিবাহ করি। আমার পত্নী অল্পকেশী, তিনি ব্রতপরায়ণা এবং সর্বকর্মে আমার সহায়। আমার পুত্র অশ্বত্থামা অতিশয় তেজস্বী। একদা বালক অশ্বত্থামা ধনী পুত্রদের দুধ খেতে দেখে আমার কাছে এসে কাঁদতে লাগলো। তাতে আমি দুঃখে দিশেহারা হলাম। বহু স্থানে চেষ্টা করেও কোথাও ধর্মসঙ্গত উপায়ে পয়স্বিনী গাভী পেলাম না। অশ্বত্থামার সঙ্গী বালকরা তাকে পিটুলি গোলা খেতে দিল। দুধ খাচ্ছি মনে করে সে আনন্দে নাচতে লাগলো। বালকরা আমাকে উপহাস করে বলল, দরিদ্র দ্রোণকে ধিক, যে ধন উপার্জন করতে পারে না, যার পুত্র পিটুলি গোলা খেয়ে আনন্দে নৃত্য করে। আমার বুদ্ধি ভ্রংশ হলো। পূর্বের বন্ধুত্ব স্মরণ করে স্ত্রীপুত্র সহ দ্রুপদ রাজার কাছে গেলাম। আমি তাকে সখা বলে সম্ভাষণ করতে গেলে দ্রুপদ বললেন, ব্রাহ্মণ, তোমার বুদ্ধি অমার্জিত, তাই আমাকে সখা বলছো। সমানে সমানেই বন্ধুত্ব হয়। ব্রাহ্মণ আর অব্রাহ্মণ, রথী আর অরথী, প্রবল প্রতাপ রাজা আর শ্রীহীন দরিদ্র, এদের মধ্যে বন্ধুত্ব হয় না। তোমাকে এক রাত্রির উপযুক্ত ভোজন দিচ্ছি, নিয়ে যাও। দ্রোণ বললেন, এই অপমানের পর আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে প্রতিশোধের প্রতিজ্ঞা করে কুরুদেশে চলে এলাম। ভীষ্ম, এখন বলুন, আপনার কোন প্রিয় কাজ করব? ভীষ্ম বললেন, আপনার ধনু জ্যামুক্ত করুন, রাজকুমারদের অস্ত্রশিক্ষা দিন, এখানে সসম্মানে বাস করে সমস্ত ঐশ্বর্য ভোগ করুন। এই রাজ্যের আপনিই প্রভু, কৌরবগণ আপনার আজ্ঞাবহ হয়ে থাকবে। দ্রোণ বললেন, কুমারদের শিক্ষার ভার আমি নিলে কৃপাচার্য দুঃখিত হবেন, অতএব আমাকে কিছু ধন দিন, আমি সন্তুষ্ট হয়ে চলে যাই। ভীষ্ম উত্তর দিলেন, কৃপাচার্যও থাকবেন, আমরা তার যথাযথ সম্মান ও ভরণ করব। আপনি আমার পুত্রদের আচার্য হবেন। ভীষ্ম একটি সুপরিচ্ছন্ন ধনধান্য পূর্ণ গৃহে দ্রোণের বাসের ব্যবস্থা করলেন এবং পৌত্রদের শিক্ষার ভার তার হাতে দিলেন। বৃষ্ণি ও অন্ধক বংশীয় এবং নানা দেশের রাজপুত্রগণ দ্রোণের কাছে শিক্ষার জন্য এলেন। সুতপুত্র কর্ণও তাকে গুরুরূপে বরণ করলেন। সকল শিক্ষার্থীর মধ্যে অর্জুনই আচার্যের সর্বাপেক্ষা স্নেহপাত্র হলেন। নিষাদরাজ হিরণ্যধ্বনির পুত্র একলব্য দ্রোণের কাছে শিক্ষার জন্য এলেন, কিন্তু নিচ জাতি বলে দ্রোণ তাকে নিলেন না। একলব্য দ্রোণের পায়ে মাথা রেখে প্রণাম করে বনে চলে গেলেন এবং দ্রোণের একটি মৃন্ময়ী মূর্তিকে আচার্য কল্পনা করে নিজের চেষ্টায় অস্ত্রবিদ্যা অভ্যাস করতে লাগলেন। একদিন কুরুপাণ্ডবগণ মৃগয়ায় গেলেন এবং তাদের এক অনুচর মৃগয়ার উপকরণ এবং কুকুর নিয়ে পেছনে পেছনে গেল। কুকুর ঘুরতে ঘুরতে একলব্যের কাছে উপস্থিত হলো এবং তার কৃষ্ণবর্ণ মলিন দেহ, মৃগচর্ম পরিধান ও মাথার জটা দেখে চিৎকার করতে লাগলো। একলব্য একসঙ্গে 7টি বাণ ছুঁড়ে তার মুখের মধ্যে পুড়ে দিলেন। কুকুর তাই নিয়ে রাজকুমারদের কাছে এলো। তারা বিস্মিত হয়ে একলব্যের কাছে এলেন এবং তার কথা দ্রোণাচার্যকে জানালেন। অর্জুন দ্রোণকে গোপনে বললেন, আপনি প্রীত হয়ে আমাকে বলেছিলেন যে আপনার কোনো শিষ্য আমার চেয়ে শ্রেষ্ঠ হবে না, কিন্তু একলব্য আমাকে অতিক্রম করলো কেন? দ্রোণ অর্জুনকে সঙ্গে নিয়ে একলব্যের কাছে গেলেন। একলব্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন। দ্রোণ বললেন, বীর, তুমি যদি আমার শিষ্যই হও তবে গুরু দুঃখে না দাও। একলব্য আনন্দিত হয়ে বললেন, ভগবান, কি দেব আজ্ঞা করুন, গুরুকে অদেয় আমার কিছু নেই। দ্রোণ বললেন, তোমার দক্ষিণ অঙ্গুষ্ঠ আমাকে দাও। এই দারুণ বাক্য শুনে একলব্য প্রফুল্ল মুখে অকাতর চিত্তে অঙ্গুষ্ঠ ছেদন করে দ্রোণকে দিলেন। তারপর সেই নিষাদ পুত্র অন্য অঙ্গুলি দিয়ে স্বরাকর্ষণ করে দেখলেন, কিন্তু স্বর পূর্ববৎ শীঘ্রগামী হল না। অর্জুন সন্তুষ্ট হলেন। দ্রোণের শিক্ষার ফলে ভীম ও দুর্যোধন গদাযুদ্ধে, অশ্বত্থামা গুপ্ত অস্ত্রের প্রয়োগে, নকুল সহদেব অসিযুদ্ধে, যুধিষ্ঠির রথচালনায় এবং অর্জুন বুদ্ধি, বল, উৎসাহ ও সর্বাস্ত্রের প্রয়োগে শ্রেষ্ঠ হলেন। দুরাত্মার ধার্তরাষ্ট্রগণ ভীম ও অর্জুনের শ্রেষ্ঠতা সইতে পারতেন না। একদিন দ্রোণ একটি কৃত্রিম ভাস পক্ষী গাছের উপরে রেখে কুমারদের বললেন, এখানে ভাস হচ্ছে মোরগ বা শকুন। কুমারদের বললেন, তোমরা এই পক্ষীকে লক্ষ্য করে স্থির হয়ে থাকো, যাকে বলবো সে শরাঘাত করে ওর মুন্ড উচ্ছেদ করে ভূমিতে ফেলবে। সকলে সরসন্ধান করলে দ্রোণ যুধিষ্ঠিরকে বললেন, তুমি গাছের উপর ওই পাখি দেখছো? এই গাছ আমাকে আর তোমার ভ্রাতাদের দেখছো? যুধিষ্ঠির বললেন যে তিনি সবই দেখতে পাচ্ছেন।
দ্রোণ বিরক্ত হয়ে বললেন, সরে যাও, তুমি এই লক্ষ্য ভেদ করতে পারবে না। দুর্যোধন, ভীম প্রভৃতিও বললেন, আমরা সবই দেখছি। দ্রোণ তাদেরও সরিয়ে দিলেন। তারপর অর্জুনকে প্রশ্ন করলে তিনি বললেন, আমি কেবল ভাসপক্ষী দেখছি। দ্রোণ বললেন, আবার বলো। অর্জুন বললেন, কেবল ভাসের মস্তক দেখছি। আনন্দে রোমাঞ্চিত হয়ে দ্রোণ বললেন, এইবারে স্বর ত্যাগ কর। তৎক্ষণাৎ অর্জুনের ক্ষুরধার স্বরে ভাসের ছিন্ন মুন্ডু ভূমিতে পড়ে গেল। একদিন শিষ্যদের সঙ্গে দ্রোণ গঙ্গায় স্নান করতে গেলেন। তিনি জলে নামলে একটি কুম্ভীর তার জঙ্ঘা কামড়ে ধরল। মূলে গ্রাহ আছে, অর্থাৎ তার অর্থ কুম্ভীর হাঙ্গর দুই হয়। দ্রোণ শিষ্যদের বললেন, তোমরা শীঘ্র আমাকে রক্ষা করো। তার বাক্যের সঙ্গে সঙ্গে অর্জুন 5 স্বরে কুম্ভীরকে খণ্ড খণ্ড করলেন। অন্য শিষ্যরা মূঢ়ের ন্যায় দাঁড়িয়ে রইলেন। দ্রোণপ্রীত হয়ে অর্জুনকে ব্রহ্মশ্রী নামক অস্ত্র দান করে বললেন, এই অস্ত্র মানুষের প্রতি প্রয়োগ করো না, যদি অন্য শত্রু তোমাকে আক্রমণ করে তবেই প্রয়োগ করবে। অস্ত্র শিক্ষা প্রদর্শন 23। একদিন ব্যাস, কৃপ, ভীম, বিদুর প্রভৃতির সমক্ষে দ্রোণাচার্য ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, কুমারদের অস্ত্রাভ্যাস সম্পূর্ণ হয়েছে। আপনি অনুমতি দিলে তারা নিজ নিজ শিক্ষা প্রদর্শন করবেন। ধৃতরাষ্ট্র হৃষ্ট হয়ে বললেন, আপনি মহৎ কর্ম সম্পন্ন করেছেন। আমার ইচ্ছা হচ্ছে চক্ষুষ্মান লোকের ন্যায় আমিও কুমারগণের পরাক্রম দেখি। ধৃতরাষ্ট্রের আজ্ঞায় এবং দ্রোণের নির্দেশ অনুসারে বিদুর সমতল স্থানে বিশাল রঙ্গভূমি নির্মাণ করলেন এবং ঘোষণা করে সাধারণকে জানিয়ে শুভ তিথি নক্ষত্র যজ্ঞের দেবপূজা করলেন। নির্দিষ্ট দিনে ভীষ্ম ও কৃপাচার্যকে অগ্রবর্তী করে ধৃতরাষ্ট্র সুসজ্জিত প্রেক্ষাগারে এলেন। গান্ধারী, কুন্তী প্রভৃতি রাজপুরনারীগণ উত্তম পরিচ্ছেদে ভূষিত হয়ে মঞ্চে গিয়ে বসলেন। নানা দেশ থেকে আগত দর্শকদের কোলাহলে ও বাদ্যধ্বনিতে সেই সভা মহাসমুদ্রের ন্যায় বিক্ষুব্ধ হল। অনন্তর শুক্লকেশ দ্রোণাচার্য শুক্ল বসন ও মালা ধারণ করে পুত্র অশ্বত্থামার সঙ্গে রঙ্গভূমিতে এলেন এবং মন্ত্রজ্ঞ ব্রাহ্মণদের দিয়ে মঙ্গলাচরণ করালেন। দ্রোণ ও কৃপকে ধৃতরাষ্ট্র সুবর্ণ রত্নাদি দক্ষিণা দিলেন। তারপর ধনু ও তুনীর ধারণ করে অঙ্গুলিত্র, কটিবন্ধ প্রভৃতিতে সুরক্ষিত হয়ে রাজপুত্রগণ রঙ্গভূমিতে প্রবেশ করলেন এবং যুধিষ্ঠিরকে পূর্ববর্তী করে জ্যেষ্ঠানুক্রমে অস্ত্র প্রয়োগ দেখাতে লাগলেন। তারা অশ্বারোহণে দ্রুতবেগে নিজ নিজ নামাঙ্কিত বাণ দিয়ে লক্ষ্যভেদ করলেন। রথগজ ও অশ্বচালনার, বাহুযুদ্ধের এবং খড়গ চর্ম প্রয়োগের বিবিধ প্রণালী দেখালেন। এখানে চর্ম অর্থ ঢাল। তারপর পরস্পরের প্রতি বিদ্বেষ যুক্ত দুর্যোধন ও ভীম গদাহস্তে এসে মত্তহস্তীর ন্যায় সগর্জনে পরস্পরের সম্মুখীন হলেন। কুমারগণ রঙ্গভূমিতে কি করছেন তার বিবরণ বিদুর ধৃতরাষ্ট্রকে এবং কুন্তী গান্ধারীকে জানাতে লাগলেন। দর্শকদের একদল ভীমের আরেকদল দুর্যোধনের পক্ষপাতী হওয়ায় জনমণ্ডলী যেন দ্বিধাবিভক্ত হয়ে গেল। সভায় কুরুরাজের জয়, ভীমের জয়, এইরূপ কোলাহল উঠল। তখন দ্রোণ তার পুত্র অশ্বত্থামাকে বললেন, তুমি ওই 2 মহাবীরকে নিবারণ করো, যেন রঙ্গস্থলে ক্রোধের উৎপত্তি না হয়। অশ্বত্থামা গদাযুদ্ধে উদ্যত ভীম আর দুর্যোধনকে নিরস্ত করলেন। মেঘমন্দ্রতুল্য বাদ্যধ্বনি থামিয়ে দ্রোণ বললেন, যিনি আমার পুত্রের চেয়ে প্রিয়, সর্বশাস্ত্র বিশারদ উপেন্দ্রতুল্য সেই অর্জুনের শিক্ষা আপনারা দেখুন। দর্শকগণ উৎসুক হয়ে অর্জুনের নানা প্রকার প্রশংসা করতে লাগল। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, ক্ষুব্ধ সমুদ্রের ন্যায় হঠাৎ এই মহাশব্দ হচ্ছে কেন? বিদুর বললেন, পাণ্ডুনন্দন অর্জুন অবতীর্ণ হয়েছেন। ধৃতরাষ্ট্র বললেন, কুন্তীর 3 পুত্রের গৌরবে আমি ধন্য হয়েছি, অনুগৃহীত হয়েছি, রক্ষিত হয়েছি। অর্জুন আগ্নেয়, বারুণ, বায়ব্য প্রভৃতি বিবিধ অস্ত্রের প্রয়োগ দেখালেন। তারপর একটি ঘূর্ণমান লৌহাবরণের বরাহের মুখে এককালে 5টি বাণ নিক্ষেপ করলেন। রজ্জুলম্বিত গোশৃঙ্গের ভেতরে 21টি বাণ প্রবিষ্ট করালেন। খড়গ আর গদাহস্তে বিবিধ কৌশল দেখালেন। অর্জুনের কৌশল প্রদর্শন শেষ হয়ে এসেছে এবং বাদ্যরবও মন্দীভূত হয়েছে। এমন সময় দ্বারদেশে সহসা বজ্রধ্বনির ন্যায় বাহবা স্ফোট অর্থাৎ তাল ঠোকার শব্দ শোনা গেল। দ্বারপালরা পথ ছেড়ে দিলে
কবচ কুণ্ডল শোভিত মহাবিক্রমশালী কর্ণ পাদচারী পর্বতের ন্যায় রঙ্গভূমিতে এলেন এবং অধিক সম্মান না দেখিয়ে দ্রোণ ও কৃপকে প্রণাম করলেন। অর্জুন যে তার ভ্রাতা তা না জেনে কর্ণ বললেন, পার্থ, তুমি যা দেখিয়েছ তার সবই আমি দেখাবো। এই বলে তিনি দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন যা যা করেছিলেন তাই করে দেখালেন। দুর্যোধন আনন্দিত হয়ে কর্ণকে আলিঙ্গন করে বললেন, মহাবাহু, তোমাকে স্বাগত জানাচ্ছি। তুমি এই কুরুরাজ্য ইচ্ছামতো ভোগ করো। কর্ণ বললেন, আমি তোমার সখ্য চাই আর অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চাই। দুর্যোধন বললেন, তুমি সখ্য হয়ে আমার সঙ্গে সমস্ত ভোগ করো এবং শত্রুদের মাথায় পা রাখো। অর্জুন নিজেকে অপমানিত জ্ঞান করে বললেন, কর্ণ, যারা অনাহত হয়ে আসে আর অনাহত হয়ে কথা বলে তারা যে নরকে যায়, আমি তোমাকে সেখানে পাঠাবো। কর্ণ বললেন, এই রঙ্গভূমিতে সকলেরই আসবার অধিকার আছে। দুর্বলের ন্যায় আমার নিন্দা করছো কেন? যা বলবার স্বর দিয়েই বলো। আজ গুরুর সম্মুখেই শরাঘাতে তোমার শিরশ্ছেদ করব। তারপর দ্রোণের অনুমতি নিয়ে অর্জুন তার ভ্রাতাদের সঙ্গে কর্ণের সম্মুখীন হলেন। দুর্যোধন ও তার ভ্রাতারা কর্ণের পক্ষে গেলেন। ইন্দ্র ও সূর্য নিজ নিজ পুত্রকে দেখতে এলেন। অর্জুনের উপর মেঘের ছায়া এবং কর্ণের উপর সূর্যের কিরণ পড়ল। দ্রোণ, কৃপ ও ভীষ্ম অর্জুনের কাছে গেলেন। রঙ্গভূমি দুই পক্ষে বিভক্ত হওয়ায় স্ত্রীদের মধ্যেও দ্বৈধ ভাব উৎপন্ন হলো। কর্ণকে চিনতে পেরে কুন্তী মূর্ছিত হলেন। বিদুরের আজ্ঞায় দাসীরা চন্দন জল সেচন করে তাকে প্রবুদ্ধ করল। দুই পুত্রকে সশস্ত্র দেখে কুন্তী বিভ্রান্ত হয়ে গেলেন। এই সময়ে কৃপাচার্য কর্ণকে বললেন, এই অর্জুন কুরু বংশজাত, পাণ্ডু ও কুন্তীর পুত্র। ইনি তোমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবেন। মহাবাহু কর্ণ, তুমি তোমার পিতামাতার কুল বলো। কোন রাজবংশের তুমি ভূষণ? তোমার পরিচয় পেলে অর্জুন যুদ্ধ করা বা না করা স্থির করবেন। রাজপুত্রেরা তুচ্ছ কুলশীল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যুদ্ধ করেন না। কৃপের কথায় কর্ণ বর্ষা জল সিক্ত পদ্মের ন্যায় লজ্জায় মস্তক নত করলেন। দুর্যোধন বললেন, আচার্য, অর্জুন যদি রাজা ভিন্ন অন্যের সঙ্গে যুদ্ধ করতে না চান তবে কর্ণকে অঙ্গরাজ্যে অভিষিক্ত করছি। দুর্যোধন তখনই কর্ণকে স্বর্ণময় পিঠে বসালেন। মন্ত্রজ্ঞ ব্রাহ্মণগণ লাজ পুষ্প, স্বর্ণঘটের জল প্রভৃতি উপকরণে তাকে অভিষিক্ত করলেন। এমন সময় কর্ণের পালক পিতা অধিরথ ঘর্মাক্ত কম্পিত দেহে যষ্টি হস্তে প্রবেশ করলেন। তাকে দেখে কর্ণ ধনু ত্যাগ করে নতমস্তকে প্রণাম করলেন। অধিরথ সসম্ভ্রমে তার চরণাবৃত করে পুত্রকে সস্নেহে আলিঙ্গন এবং তার মস্তক অশ্রুজলে অভিষিক্ত করলেন। ভীম সহাস্যে বললেন, সুতপুত্র, তুমি অর্জুনের হাতে মরবার যোগ্য নও। তুমি কষা হাতে নিয়ে কুলধর্ম পালন করো। কুকুর যজ্ঞের পুরোরাস খেতে পারে না, তুমিও অঙ্গরাজ্য ভোগ করতে পারো না। ক্রোধে কর্ণের ওষ্ঠ কম্পিত হতে লাগলো। দুর্যোধন বললেন, ভীম, এমন কথা বলা তোমার উচিত হয়নি। দ্রোণাচার্য কলস থেকে এবং কৃপাচার্য সরস্তম্ভ থেকে জন্মেছিলেন, আর তোমাদের জন্মবৃত্তান্তও আমার জানা আছে। কবচ কুণ্ডলধারী সর্বলক্ষণযুক্ত কর্ণ নিচ বংশে জন্মাতে পারে না। কেবল অঙ্গরাজ্য নয়, সমস্ত পৃথিবী ইনি ভোগ করবার যোগ্য। যারা অন্যরূপ মনে করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হোক। এই সময় সূর্যাস্ত হলো। দুর্যোধন কর্ণের হাত ধরে রঙ্গভূমি থেকে প্রস্থান করলেন। পাণ্ডবগণ, দ্রোণ, কৃপ, ভীষ্ম প্রভৃতিও নিজ নিজ ভবনে চলে গেলেন। কর্ণ অঙ্গরাজ্য পেলেন দেখে কুন্তী আনন্দিত হলেন। যুধিষ্ঠিরের এই বিশ্বাস হলো যে কর্ণের তুল্য ধনুর্ধর পৃথিবীতে নেই।